সূরা লুকমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো এই তো আমি এখন কিচেনে চলে এসেছি, আর আমার চুলাটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিব। আর চুলার পাশে যে ওয়ালটা আছে, তো এই ওয়ালের ভিতরে তো অনেক দাগ দুগরা, অনেক দাগ হয়ে থাকে। তো এইগুলো কিন্তু আমি তারের মাজনি দিয়ে ঘষে অনেক পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু এগুলো তেমন একটা পরিষ্কার হয় না, এই দাগগুলো যেতেই চায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি গত দুই দিন বলতে 21 রমজান এবং 22 রমজান দুইটা রমজানের সব কিছু মিলিয়ে কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি। তার কারণ হচ্ছে যে এখন যেহেতু রমজানের প্রায় শেষের দিকে, আর আমার কিন্তু অনেক ভিডিও জমে আছে, তো সেই ভিডিওগুলো যদি না দিই তাহলে রমজান চলে যাওয়ার পরে কিন্তু রমজানের ভিডিও আর দেখতে তেমন ভালো লাগবে না, হয়তো বা আমার প্রিয় ভাই আপুদের তেমন একটা ভালো লাগবে না। তো আমি ভাবতেছি যে রমজান থাকা অবস্থায় রমজানের ভিডিওগুলো দিয়ে দিতে। তো তার জন্য কিন্তু আমি 21 রমজান এবং 22 রমজান দুইটা রমজান মিলিয়ে একটা ভিডিও তৈরি করেছি। আর এখন এই যে আমার ব্যালকনির যে বেলি ফুলের গাছটা, তো মাশাআল্লাহ দেখুন বেলি ফুলের গাছটাতে কিন্তু প্রচুর ফুল আসতেছে। আর এই যে আমার এই ফুলের গাছটা, তো এই ফুলের গাছের তো নাম জানি না, কিন্তু ফুলগুলো দেখুন কত সুন্দর মাশাআল্লাহ। তো এই ফুলগুলো আমার হাজবেন্ড খুব পছন্দ করেন। তো বারান্দায় যখন আসা হয় তখন কিন্তু এই ফুলের গাছগুলোর কারণে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন হচ্ছে এই ইফতার রেডি করে নিয়েছি। 21 তারিখের ইফতারের আয়োজন এটা, 21 তারিখের না 21 রমজানের ইফতারের আয়োজন এটা। তো খুবই হালকা এবং সিম্পল ইফতারের আয়োজন আমি করেছিলাম। আর ওই দিন কিন্তু খিচুড়ি আর ডিম ভাজি, মাংস এগুলো কিন্তু করেছিলাম। তো একই জিনিস একই খাবার, তো এই কারণে কিন্তু আর ওই দিন কোনো রেকর্ড করিনি, ইফতারে কোনো কিছু কিন্তু আর রেকর্ড করা হয়নি। তো ইফতার করার পরে আমি এই যে তারাবির নামাজ আদায় করে তারপর আমি একটু চা খেয়ে নিতেছি। আর আমি এখন চা খাওয়াটা কমিয়ে দিয়েছি, কারণ চা খেলে একটু প্রবলেম হয় আমার, তো এই কারণে কিন্তু আমি এখন খুব কম চা খাই। তো রমজান চলে যাওয়ার পরে তো রেগুলার চা খাওয়া হবে, তো রমজানের এই কয়েকটা দিন একটু কম চা খাইতেছি। আর এখন এই যে সাহরি রান্নাটা করে নিতেছি। তো সাহরির জন্য বেলে মাছ ভুনা করে নিব, আর ভেন্ডি ভাজি করে নিব। তো এই তো আমার আর আমার হাজব্যান্ডের জন্য দুই টুকরা আর কি, 2-3 টুকরা মতো আর কি বেলে মাছ ভুনা করে নিয়েছি। আর এখানে এই যে চিকেনটাও রান্না করে নিতেছি বাচ্চাদের জন্য। আর এখানে এই যে আমি ভেন্ডি ভাজিটা বসিয়ে দিতেছি। তো তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে এরপরে ভেন্ডিগুলো দিয়ে দিব। তো আজকে তো শুক্রবার, আর আমি শুক্রবার সকালবেলা ভয়েস ওভার করতেছি। আর আমার এই ভিডিওগুলো তো আগে রেকর্ড করা ছিল, তো আমি আজকে সকালেই ভয়েস ওভারটা করতেছি। তো শুক্রবার, আজকে তো রমজান মাসের শেষ শুক্রবার। তো রমজান মাস তো প্রায় শেষই হয়ে গেল। আর শুক্রবারের তো একটা বিশেষ আমল আছে, তো আমাদের সবারই কিন্তু সেই আমলটা করা উচিত। তো আমরা তো সবাই জানি যে শুক্রবারে সেই আমলটা হচ্ছে দরুদ শরীফের আমল। তো এই আমলটা আমাদের শুক্রবারে বেশি বেশি করে করা উচিত, কারণ শুক্রবারে দরুদ শরীফ পাঠ করলে কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই দরুদ শরীফ কিন্তু ফেরেশতারা নিয়ে যেয়ে পৌঁছে দেন, তার রওজা মোবারকে কিন্তু পৌঁছে দেন, এবং আমাদের নবীজি কিন্তু দরুদ শরীফের কিন্তু জবাব দেন। আর দরুদ মানে তো হচ্ছে সালাত এবং সালাম পেশ করা, নবীজির প্রতি সালাত ও সালাম পেশ করলে আমাদের নবীজি কিন্তু সেটার জবাব দেন এই শুক্রবারে। তো এই জন্য কিন্তু শুক্রবারের এই আমলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, তো আমাদের সবারই কিন্তু বেশি বেশি করে করা উচিত। আর এখানে যে আমাদের একটা পার্সেল এসেছিল, তো আমার ছোটো মেয়ে অর্ডার করেছিল দারাজ থেকে। তো এখানে এই যে ঈদ মোবারক লেখা কার্ড এসেছে। তো এখানে যে অ্যালফাবেটগুলো আর কি লেখা, ঈদ মোবারক লেখা। তো এটা যে আমার বাচ্চারা ঘর সাজানোর জন্য ঈদের সময় তো এটা অর্ডার করেছে।
তো এখানে এই যে আমাদের ইফতার রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে 22 রমজানের ইফতার আয়োজন। তো মাশাল্লাহ 22 রমজানে আমি চিকেন ফ্রাই করেছিলাম। তো চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আর দেখানো হয়নি। তো এই তো এই যে চিকেন ফ্রাই আর এগুলো ছিল, আর সেই সাথে এই যে পরোটা বানিয়েছিলাম আর গরুর মাংস রান্না করেছিলাম। তো আর সালাদ বানিয়েছিলাম। তো এই ছিল আমাদের 22 রমজানের ইফতার আয়োজন। তো কথা বলতে বলতে আপনাদের কাছে সেই প্রতিদিনের ছোট্ট রিকোয়েস্টটা করে নিই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপু ভাইয়ারা। কারণ আমার অনেক আপুরাও দেখি যে ভিডিওতে লাইক দেন না। আপুরা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখবেন প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত ভাই আপুদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আর আমিও আপনাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট করব। তো কথা বলতে বলতে আমার একটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নিব। তো গত ভিডিওতেও আমার সব প্রিয় আপুরা অনেক সুন্দর করে কমেন্ট করেছিল। তো তার মধ্যে থেকে আমার একটা প্রিয় আপুর কমেন্ট আজকে পড়ে নিব। তো সেই আপুর আইডির নাম হচ্ছে জেসমিন স্বপ্না ব্লগ, জেসমিন স্বপ্না সাব্বির ব্লগ। তো জেসমিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে আমার প্রিয় স্বপ্না আপু কমেন্ট করেছিল যে আসসালামু আলাইকুম প্রিয় আপু, ভালোবেসে লাইক দিয়ে ভিডিও দেখে নিলাম আপু, অসাধারণ সুন্দর হয়েছে, তোমার কাজও কত অসাধারণ সুন্দর। তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় স্বপ্না আপু আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো তোমার প্রতি থাকবে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর তোমার ছোট্ট সোনা আব্দুর রহমান বাবাটার প্রতি থাকবে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তুমি তোমার পরিবার নিয়ে সবসময় সুখে থেকো, এই দোয়া রইল। আর কথা বলতে বলতে কিন্তু আমি টাকি মাছের ভর্তা বানিয়ে নিয়েছি। আর টাকি মাছের ভর্তাটা কিভাবে বানিয়েছি তো আপনারা তো দেখলেনই। তো কথা বলতে বলতে আমি টাকি মাছের ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর কিভাবে বানিয়েছি সেটা তো আপনারা দেখেছেনই। তো ভিডিওটাও তো একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো সেটা আর আমি ডিটেলসে বলতে পারলাম না। তো আপনারা ভিডিও দেখে নিন প্লিজ। তবে টাকি মাছের ভর্তাটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আল্লাহ হাফেজ।